আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সেই ইয়ামন দেশ থেকে আসা ব্যক্তি আল্লাহ রসুলকে 4 নম্বর প্রশ্ন জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সর্বদা ন্যায় নিষ্ঠা থাকবার ইচ্ছা রাখি, এর উপায় কি? যে আমি সর্বদা ন্যায়ের প্রতি, সত্যর প্রতি ইচ্ছা এবং ভালোভাবে থাকতে আমার ইচ্ছা লাগে, কিন্তু এইভাবে থাকার উপায়টা আমি কোথায় পাব, কি করে হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর পাক জবানে তিনি বললেন, প্রতিবেশীর সঙ্গে, তোমার বাড়ির আশেপাশে যারা থাকে, ভাই বেরাদার, চাচাতো ভাই এবং যে ধর্মের মানুষ হোক না কেন, তোমার প্রতিবেশী মানুষদেরকে তুমি খেয়াল রাখবে, বিশেষ করে আরও তোমার আত্মীয়তা সঙ্গে তুমি সদ্ব্যবহার করবে, আর তোমার যে সমস্ত নিজস্ব লোক আছে তাদের যে হক, সে হক তাদেরকে বুঝিয়ে দেবে। আজ আমরা কতজনা হক আদায় করতে পারছি তো চিন্তা করি। আল্লাহ পাক বলেছেন, হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, হুকুকুল্লাহ আমার হক আর হুকুকুল ইবাদ বান্দার হক। আমি আল্লাহ হয়তো মাফ করে দিতে পারি, কোনো সন্দেহ নেই এর মধ্যে, হয়তো হতে পারে, কিন্তু বান্দার হক যতক্ষণ না বান্দা মাফ না করবে, আমি আল্লাহ কখনো মাফ করতে পারবো না। সেই জন্য ভাই সকলে উদ্দেশ্য করে বলছি, কারো কোনো মুসলমানের মনে ব্যথা দিলে হয়ে যেতে পারে জীবনে, কিন্তু সঙ্গে সঙ্গে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। জানি না কার মরণ কোথায় আসে, কখন কে মরবে, আগে না পরে জানা নেই, কিন্তু যখনই আমি তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেব, এখন হয়তো লজ্জিত বলে মনে করব, কিন্তু হাসরের ময়দানে তার সামনে আমাকে ক্ষমা চাইতে হবে না। আর যদি এখন আমি ক্ষমা চাইতে যদি ছেড়ে দিই, যদি মান সম্মান লাগে, লজ্জিত বোধ করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে হাজার হাজার মানুষের সামনে তাকে কাছে গিয়ে আমার ক্ষমা চাইতে হবে। সেই জন্য প্রত্যেকের হক এবং প্রত্যেকের দায়িত্বকে খেয়াল রাখবো এবং সবার সাথে ভালো